হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজকে করব কই মাছ ভাপা। দেখো, কই মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন লাউ পাতাও ভালো করে বেছে ধুয়ে রেখেছি। এখন আমি মশলা করে নেব। তা আমি এখন আদা ছুলছি। আদার আদা অল্প দিতে হবে, হ্যাঁ, আর একটা পেঁয়াজ দিতে হবে, 2 কোয়া রসুন দিতে হবে। তো এখন আমি পাটাই মশলাটা করব, কারণ মিক্সিতে ভালো করে মশলাটা হয় না। পাটার মশলা করলে আর একটু বেশি স্বাদ। দেখো, আমি পেঁয়াজ আর আদাটা কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে গোটা জিরে দিয়ে দেবো। গোটা জিরে দিয়ে, একটু জিরের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন এর মধ্যে একটু জল দিয়ে আমি শুধু মশলাটাই এটাকে দেখাচ্ছি। একদম মিহি করে আমি বেটে নেব। দেখো, আমি পাটায় মশলাটা করছি এখন। তারপরে আমি যে 2 কোয়া রসুন দেবো, এটাও একসাথে বেটে নেব। কই মাছ ভাপা বানাতে একটু মশলার পরিমাণটা একটু বেশি লাগে, কারণ পাতা দিয়ে মশলাটাকে একদম সুন্দর করে মাখতে হয়। দেখো, আমার মশলা হয়ে গেছে। এখন আমি কিছু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসাথে বেটে নেব। কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবে সে সেরকম দিতে পারো। আমি অল্প ঝাল খাই, ওই জন্য আমি অল্প দিলাম। দেখো, এর সাথে আমি একদম মিহি করে আমি কাঁচা লঙ্কাটাও বেটে নেব। দেখো, আমার মশলাটা হয়ে গেছে। এখন আমি মশলাটাকে এখন উঠিয়ে নেব একটা প্লেটে। এই মশলাটাকে সুন্দর করে এটা প্লেটে উঠিয়ে নিলাম। এবার আমি মাছটা হালকা করে ভেজে নেব। দেখো, আমি এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখবো। কেউ কাঁচা মাছেরও করতে পারো, কিন্তু আমি হালকা করে ভেজে নিই, কারণ আমি না ভাজলে আমার আর কি ভালো লাগে না। আর এটাকে ভালো করে মাখতে হবে মাছটাকে। আর আমি মাছটাকে একটু মাছের পাটাকে একটু একটু করে কেটে নিয়েছি, কারণ কাটলে পরে এটাকে লবণ হলুদ ভালো করে ঢুকবে। দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটাও ভালো করে গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে মাছটা ছেড়ে দেবো। মাছটা আমি ভেজে নেব সুন্দর করে। হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না, ভাপা তো। একসাথে আমি মশলাটাকে মাছগুলো দিয়ে দেবো, ওটা ভাপা হবে আস্তে আস্তে। এখন আমি লাউ পাতাটাকে মেখে নেব। লবণ আর হলুদ দিয়ে লাউ পাতাটাকে এখন মেখে নেব। লবণ দিয়ে মাখলে লাউ পাতাটা নরম সফট হয়ে যাবে। দেখো, আমি এখন একটু সরষের তেলও দিয়ে দেবো এর ভিতরে। সরষের তেল দিয়ে এখন এটাকে মাখবো ভালো করে, সুন্দর করে এটাকে চটকে চটকে মাখতে হবে। মেখে তারপরে এটা সুন্দর করে এটাকে মাখতে হবে। মেখে এর মধ্যে আমি একটু ডাঁটাগুলোও দিয়ে দিয়েছি, কারণ ডাঁটা খেতে বেশ ভালো লাগে। এখন আমি এটা মাখা হয়ে গেলে এর মধ্যে এখন মশলা দেব। দেখো, যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এখন আমি এই মশলাটা দিয়েও একসাথে এটাকে মাখবো সুন্দর করে চটকে চটকে, এতে শাকের সাথে পুরো মশলাটা মিশে যায়। দেখো, আমি সুন্দর করে এটাকে মাখছি। তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের রান্নাটা কেমন লেগেছে, আর একবার অন্তত করে দেখো। দেখো, কড়াইতে একটু তেল দিয়ে যে মেখে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এই জলটা দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে ভালো করে কড়াইতে দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো একটু নাড়াচাড়া করে এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেব। এই যে এক এক করে আমি মাছগুলো দিয়ে দিলাম। সব মাছগুলো সাজিয়ে দিতে হবে। একবার করে দেখো, খুব টেস্ট হয় এই রান্নাটা। লাউয়ের পাতাগুলো একদম সফট হয়ে যাবে, পাতা দিয়ে ভাত মাখলেই সুন্দর লাগবে। এখন সব সাজিয়ে নিলাম। এই লাউ পাতা ভাপাটা
বেশি ভাতের সাথেই বেশি গরম গরম ভাতের সাথেই বেশি সুন্দর লাগে। এখন আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো আর পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে সুন্দর করে ঢেকে দেবো। দেখো এটা ফুটছে, এখন এটা ফুটছে আস্তে আস্তে, মানে মিডিয়াম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এটাকে আস্তে আস্তে উল্টে পাল্টে দেবো। মাছটা ভেঙে যেতে পারে, হালকা করে মাছটা ভাজা আছে ওই জন্য। আর একটু এটাকে ফুটিয়ে একটু শুকিয়ে নিতে হবে, এই মানে মাখা মাখা ভাবটা আসে। দেখো আমার এটা রেডি, দেখতে সেই হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছিল। তোমরা কমেন্ট করে বলো তোমাদের রান্নাটা কেমন লেগেছে, আর আমার চ্যানেলটিকে একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। দেখো খুবই সুন্দর সুস্বাদু রান্না।